ধরুন একটা গ্রামের মানুষ, যে মানুষটা খেটে খাওয়া মানুষ, তার জীবনে সিপিএম এর ইম্পর্টেন্সটা আমি জিজ্ঞেস করছি। একটু গোটা আদর্শ বা তিনি তো এত কিছু হয়তো বোঝেন না, আমরা শহুরের জীবনে যে যতটা খবর পাই। বা দেখো অরিজিৎ, ইউ আর নট রং, কারণ গত 30 বছর ধরে এটাই বোঝানো হয়েছে। তুমি বলার সময় বললে দুবার, একবার আইডিয়ালিজম, একবার আদর্শ। এটা তো আদর্শের কথা হয়ে গেল। আসলে এই ভোট বা মানুষের এই চাহিদা, এটা তো লিঙ্ক, এটাকে ডিলিং করার চেষ্টা করা হয়েছে। আদর্শ না থাকলে, তোমার যদি লক্ষ্য না থাকে, তুমি যে এগোবে, কোনো একটা স্থির একটা লক্ষ্য থাকবে। ঠিকানা জানা থাকে। আমি তোমার এখানে এলাম, আমার ঠিকানা জানা ছিল, আমি এলাম, হয়তো এদিক ওদিক যেতে পারি, কিন্তু আবার আমাকে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। আর তারা আমাকে মাঝে ওখানে হাত পা ছড়িয়ে বলতে হবে আমি কোন পথে যে চলি, কোন কথায় যে বলি। তাই এটা হচ্ছে আদর্শটা খুব খারাপ একটা কিছু জিনিস নয়, কিন্তু এটা গ্লোবালাইজেশনের যুগে এটা একদম মিডিয়া দিয়ে একটা বারবার কুড়ে কুড়ে মানুষের মধ্যে আছে। হচ্ছে আদর্শ দিয়ে কী হবে, লেগে পড়ো, ভেঙে পড়ো, যে যেখানে পড়ো, কী হবে, কোথায় একটা বিরিয়ানির প্যাকেট পাওয়া যাচ্ছে, কি কোথায় কি পাওয়া যাচ্ছে, কিন্তু এটা তোমাকে লং টাইম সাস্টেনেন্স দেবে না। এই হচ্ছে কোনো ট্যাঞ্জিবল রেজাল্ট দেবে না। তুমি যদি তোমার একটা লক্ষ্য স্থির না থাকে, তুমি কোথায় আছো এবং কোথায় যেতে চাও, ব্যক্তি জীবনে হোক, পরিবার জীবনে হোক, সমাজ জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক, এবং গোটা মানব সভ্যতার ক্ষেত্রে হোক, তোমাকে একটা গোল লাগে। এবার এটাকে ঠিকই তুমি কিভাবে লিঙ্ক করবে তোমার যে ডে টু ডে প্রবলেম আছে, তোমার এই মুহূর্তে যে সমস্যাগুলোর সম্মুখীন তোমার দেশের মানুষ। তো এখানে সিপিআইএম এর বা মার্ক্সবাদীদের এটাতে কোনো অসুবিধে নেই। ওই যে খেটে খাওয়া মানুষটা আছে, তার তো রুটির প্রশ্ন।